বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কোয়েল পাখির বাচ্চা। এখানে আমার কিছু কোয়েল পাখির বাচ্চা আছে 10 দিনের। তো সেটা ঠান্ডাজনিত রোগ বা ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য আপনারা কী ধরনের ট্রিটমেন্ট নিতে পারেন। যেমন আমার এই পাখিগুলা এখন কিন্তু একটু পাতলা পায়খানা এবং চুনা পায়খানা করতেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো এর জন্য আমি কি মেডিসিন ব্যবহার করলাম এবং কতদিন কিভাবে ব্যবহার করলাম সেই সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। আর আমি ওষুধটা ব্যবহার করার পর আমি রিভিউটা দিচ্ছি। এখন আমার পাখিগুলো দেখেন মাশাআল্লাহ সুস্থ। তো আমি অবশ্যই ব্যবহার করার পরে দিয়েছি, কারণ আমি ব্যবহার করে দেখেছি, প্রমাণ নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনাদের পাখিগুলা অসুস্থ বা কোনো ক্ষতি না হয়। তো দেখেন আমি যে মেডিসিনটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যামোনিড ব্যাট। এটি একটি অ্যান্টিবায়োটিক, আর এটি একটি 10 গ্রামের প্যাকেট। এর দাম নিবে হচ্ছে 40 টাকা। গায়ে রেট লেখা আছে 45, কিন্তু 5 টাকা কম নেই আর কি, 40 টাকা নেবে। তো এটা আপনি যে কোনো ভেটেরিনারির দোকানে পেয়ে যাবেন। আর এটা প্রয়োগ বিধি হচ্ছে, এটার এখানে দেখেন লেখা আছে কিভাবে প্রয়োগ করবেন, কতদিন প্রয়োগ করতে হবে। হাঁস, মুরগি, কবুতর, মাছ, গরু, ছাগল, ভেড়া, আপনি সব কিছুর জন্য এটা প্রয়োগ করতে পারবেন। তো কতদিন এবং কি পরিমাণ প্রয়োগ করতে হবে প্যাকেটের গায়ে লেখা আছে। তো আমি যেহেতু আমার পাখিগুলা হচ্ছে এখনও বয়স অল্প, তো এর জন্য আমি কিছু যা দেওয়া আছে গায়ে তার থেকে আমি একটু কম দিব প্রয়োগ মাত্রাটা, কারণ হচ্ছে যেহেতু বাচ্চাগুলো এখনও ছোট। তো এই দেখেন আমি হাতে অল্প পরিমাণ মেডিসিন নিয়েছি। তো এটা আমি মিক্স করে দিব পানির সাথে। আর অবশ্যই এটা আমি একটানা 3 থেকে 4 দিন ব্যবহার করব। সব সময়, দিন রাত সব সময় যখন পানি দিব তখনই ব্যবহার করব। অবশ্য মাঝে মধ্যে আপনারা সাদা পানি দিতে পারেন, যেমন সকালে ব্যবহার করলেন ওষুধটা, দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত হলো, সন্ধ্যার আগে আগে আবার সাদা পানি দিলেন, এটাও করতে পারেন। তো আমি এটা ব্যবহার করেছি 3 দিন। আমি অবশ্য বিকালে মাঝে মধ্যে সাদা পানি দিতাম, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এই মেডিসিনটা ব্যবহার করেছি। তো আল্লাহর রহমতে এখন আমার পাখিগুলো সুস্থ আছে। আর আমি আশাবাদী আপনারা যদি এই মেডিসিনটা ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনাদের পাখির যত ঠান্ডাজনিত রোগ, চুনা পায়খানা, ব্যাকটেরিয়াজনিত রোগ সমাধান হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।